নমস্কার বন্ধুরা। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার কিন্তু সময় এগিয়ে আসছে এবং আপনারা জানেন প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেভিংস বা বিভিন্ন ধারার যে ছাড়গুলো ক্লেম করা, সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে জোগাড় করা। তো এই ডকুমেন্টস নিয়ে বা ছাড় নেওয়ার ক্ষেত্রে একটি নিয়মের বড় পরিবর্তন করেছে আয়কর দপ্তর এবং এটা গত ইনকাম ট্যাক্স রিটার্ন ঠিক ফাইলের আগে ওটা চালু করলেও সেই অর্থে আগের বছর সেই কড়াকড়ি করেনি, কিন্তু এবছর কিন্তু কোনো ছাড় নেই। এবং এখানে কিন্তু এই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগেই আপনাকে এই তথ্যগুলো কিন্তু জোগাড় করে রাখতে হবে। আর যদি না আপনি সঠিকভাবে এই তথ্য জোগাড় করে রাখেন, ডকুমেন্টস জোগাড় করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত কয়েক হাজার টাকার ট্যাক্স দিতে হবে এবং সেই সঙ্গে আপনার কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নোটিশও আসতে পারে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে এতদিন আপনি যদি কোনো চ্যারিটি বা কোনো সংস্থাতে দান করতেন, যেটাকে বলা হয় 80G ধারা, সেই ধারা শুধুমাত্র দান করে রসিদটা দেখালেই কিন্তু ট্যাক্স ছাড় পাওয়া যেত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কিন্তু একটি নতুন ফর্ম নিতে হবে এবং তার লাস্ট ডেটও আছে, এবং সেই ফর্ম যদি আপনি না নিয়ে থাকেন বা সার্টিফিকেট না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো দান ভ্যালিড হবে না আয়কর দপ্তরের ছাড়ের ক্ষেত্রে। তো আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব যে 80G ধারা, সেই 80G ধারায় কোন কোন শর্তে আপনি ছাড় পাবেন না, কি কি ডকুমেন্টস আপনাকে জোগাড় করতেই হবে এবং তার লাস্ট ডেট কবে নতুন নিয়ম অনুযায়ী, কারণ এর আগে কিন্তু এইরকম কোনো নিয়ম ছিল না। এবং সেই সঙ্গে কোন ধরনের দানের ক্ষেত্রে 80 ধারায় 100%, 50% বা স্যালারি 10% পর্যন্ত ছাড় পাওয়া যায়, সমস্ত বিষয়গুলি আলোচনা করবো। আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং নতুন রিজিমে কি এই ছাড়টি পাওয়া যাবে? দেখুন, সরকার যে আয়কর আইন করেছে 1961 সালের আইন অনুযায়ী 80 ধারাতে কিন্তু আপনি বিভিন্ন ধরনের দাতব্য সংস্থা বা বিভিন্ন ধরনের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডেও দান করে ছাড় পেতে পারেন এবং 100 থেকে 50% পর্যন্ত ছাড় আপনি 80 ধারাতে নিতে পারবেন। এই জাতীয় কর্তনের দাবি করার ক্ষেত্রে আপনাকে নিম্নলিখিত বা যে বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, খাদ্য, জামা কাপড়, ওষুধ ইত্যাদির মতো দান যদি আপনি করেন 80 ধারাতে কিন্তু কোনো ধরনের ছাড় আপনি পাবেন না। অর্থাৎ কোনো ধরনের জিনিসপত্র দানে কিন্তু ট্যাক্স ছাড় নেই। 2000 টাকার বেশি যদি নগদ দান করেন সেক্ষেত্রেও কিন্তু 80 ধারাতে কোনো ট্যাক্স ছাড় পাবেন না। শুধু তাই নয়, করদাতাকে এবার নতুন নিয়ম অনুযায়ী ফর্ম 10BE অনুদানের শংসাপত্র নিতে হবে এবং এখানে যাতে যে পাচ্ছে, যে দান পাচ্ছে তার প্যান নাম্বার বা আরও যে সমস্ত তথ্য সব কিছু যেন উল্লেখ থাকে। এবং 10Bটা কিন্তু অবশ্যই এবার নতুন নিয়ম অনুযায়ী আপনাকে বাধ্যতামূলক করা হয়েছে। 10B না থাকলে কিন্তু আপনার ওইটা সাপোর্ট করবে না বা আপনাকে দেওয়া হবে না। করদাতাদের জন্য দাতব্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অনুদানের রসিদ, যেমন প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, দাতার নাম, পরিমাণ, আয়কর বিভাগের জারি করা নিবন্ধনের নাম্বারের মতো সমস্ত বিবরণ কিন্তু যেন থাকে। আপনি যদি কোনো বিদেশি ট্রাস্ট বা কোনো অন্য বাইরের কোনো সংস্থাকে দান করেন সেক্ষেত্রে কিন্তু 80 ধারাতে কোনো ছাড় পাওয়া যাবে না। রাজনৈতিক দলগুলিকে দেওয়া অনুদান বা ধরুন সুভেনির বা প্যাম্পলেটের মতো যে সংস্থাগুলিকে দান করার ক্ষেত্রেও কিন্তু 80 ধারাতে কোনো ট্যাক্স ছাড় আপনি পাবেন না। তবে হ্যাঁ, রাজনৈতিক দলগুলিকে যদি দান করেন সেটা অন্য খাতে যাবে, অবশ্যই নগদ ব্যতীত। সেটা কি, 80GGB মাধ্যমে এবং 80GGC এর মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ছাড়গুলো পাবেন রাজনৈতিক দলকে অনুদান দেওয়ার জন্য। সমস্ত অনুদান 80Gর অধীনে কিন্তু উপভোগ্য হবে না। অর্থাৎ আপনি চাইলেই যে কোনো জায়গাতে দান করলেন সেটা আপনি 80 ধারার ছাড় নেবেন সেটা কিন্তু হবে না। নির্দিষ্ট লিস্ট অনুযায়ী যা যা সংস্থা আছে আয়কর দপ্তরের, তো সেই সমস্ত সংস্থা শুধুমাত্র দান করলে আপনি ছাড়গুলো পাবেন। সেটাও কিন্তু বিভিন্ন 100% হতে পারে, 50% হতে পারে বা স্যালারি 10% হতে পারে। একজন করদাতা 80 ধারার অধীনে নির্দিষ্ট তহবিল বা প্রতিষ্ঠান অনুদানের ক্ষেত্রে একটি কর্তন দাবি করতে পারেন। তবে হ্যাঁ, তার জন্য নিজের এবং ওই যে দাতব্য সংস্থা বা যে নিচ্ছে তার কাছে তার সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। এবার দেখুন এর জন্য কী কী প্রয়োজনীয় নথি আপনার কাছে রাখা উচিত। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যথাযথযুক্তভাবে স্ট্যাম্প সহ রসিদ। আপনি যে দাতব্য বা ট্রাস্ট সংস্থাকে অর্থ দান করছেন তার যেন কোনো একটি রসিদ থাকে এবং সেখানে আপনার নাম, ঠিকানা, দান করা পরিমাণ, ট্রাস্টের প্যান নাম্বার ইত্যাদি কিন্তু থাকতে হবে এবং সেখানে সিল, ওই সংস্থার সিল অবশ্যই বাধ্যতামূলক। এছাড়া যদি আপনি কোনো জায়গা থেকে 100% ক্লেম করতে চান ইনকাম ট্যাক্স ছাড় 80G ধারাতে, সেক্ষেত্রে আপনার কিন্তু ফর্ম 58 প্রয়োজন হতে পারে। ফর্ম 58 কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। ট্রাস্টের নিবন্ধন নম্বর
তো অর্থাৎ একটা বিভিন্ন ধরনের যে ট্রাস্টগুলো তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই নাম্বারও কিন্তু অবশ্যই বাধ্যতামূলক, সেই নিবন্ধন নাম্বারও কিন্তু নিয়ে রাখবেন, কারণ তাদের কাছে কিন্তু ট্রাস্ট রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই আছে। এছাড়া যেটা অবশ্যই, যেটা প্রথমে বলেছি, 10BE ফর্ম। 10BE ফর্মটা কোথায় পাবেন? এমনিতে কিন্তু হাতে লিখে দিলে হবে না, ম্যানুয়াল লিখে দিলে হবে না, এটা কিন্তু আয়কর দপ্তরের যে পোর্টাল আছে সেখান থেকেই তারা কিন্তু দেবে, নিজে থেকে দিতে পারবে না। আয়কর দপ্তরের পোর্টালে যাবে এবং সেখানে আপনার নাম, তথ্য, মানে দানের পরিমাণ সহ একটি সার্টিফিকেট ওখান থেকে ডাউনলোড করবে, সেখানে আয়কর দপ্তরের লোগো থাকবে এবং ওয়াটারমার্ক থাকবে, যেটা হচ্ছে আপনাকে দেয়া হবে, সেটা হচ্ছে 10BE সার্টিফিকেট। এবং এটার সংগ্রহ বলতে আপনার হাতে না আসুক, কিন্তু তারা যেন নিয়ে থাকে এটাকে, ধরুন আপনি দান করার পরে তারা যেন এই তথ্যটা নিয়ে রাখে পোর্টাল থেকে 31শে মের মধ্যে, প্রত্যেক বছর 31শে মের মধ্যে তাকে কিন্তু এই তথ্যটা নিয়ে রাখতে হবে এবং সেটা আপনি নিয়ে নিতে পারেন, কারণ এটা ডাউনলোড সব প্রিন্ট করে রাখবেন। তো এখানে একটা বিষয় আপনারা বলতে পারেন, এখন তো ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে ফাইল হয়, তো এক্ষেত্রে ডকুমেন্টসগুলো কী কাজে লাগবে? প্রথমত 10BE ফর্ম না পেলে আপনি এই ক্লেম করতে পারবেন না। দ্বিতীয়ত অন্যান্য যে ফর্ম মানে রসিদ বা ডকুমেন্টসগুলো, অবশ্যই আপনার যদি ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। এবং এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, নতুন ট্যাক্স রেজিমে কিন্তু এই 80G ধারার কোনো ছাড়ের সুবিধা নেই। আর এই ডকুমেন্টসগুলো আপনি গুছিয়ে রাখলে ভবিষ্যতে কিন্তু আপনার ক্ষেত্রে সুবিধা হবে, যে আপনি ঠিকঠাকভাবে দান করেছেন এবং তার সুবিধা নিতে চাইছেন। এবার দেখি কোথায় দান করলে 80 ধারাতে আপনি কত ছাড় পাবেন বা কতটা পাবেন। 100% ডিডাকশান সহ আপনি যতই দান করুন না কেন, সম্পূর্ণটাই আপনি ডিডাকশান বা ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে কোনো এখানে যোগ্যতা, অর্থাৎ কোনো কিছু সীমা ধরা হবে না। জাতীয় প্রতিরক্ষা তহবিল, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল, ন্যাশনাল ফাউন্ডেশন ফর কমিউনাল হারমোনি, ন্যাশনাল স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ইত্যাদি। এছাড়া আরও বিভিন্ন ধরনের সংস্থা আছে, এখানে অনেকগুলো কিন্তু লিস্টে অনেকগুলি আছে, আমরা কয়েকটি মাত্র বললাম। 50% আপনি দান করলেন যেটা, তার 50% ট্যাক্স ছাড় পাবেন, তবে সেটাও কিন্তু কোনো সীমা নেই, যে শুধুমাত্র 1 লক্ষ টাকা তা নয়, আপনি 10 লক্ষ টাকা দান করলেও তার 5 লক্ষ টাকা আপনি হচ্ছে ট্যাক্স ছাড় পাবেন 80 ধারাতে। সেটা হচ্ছে কোথায়? প্রধানমন্ত্রী খরা ত্রাণ তহবিল, জাতীয় শিশু তহবিল, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ফান্ড ইত্যাদিতে আপনি দান করলে 50% পর্যন্ত মানে ডিডাকশান ক্লেম করতে পারবেন। এবার দেখে নিই, 100% আপনি ক্লেম করতে পারবেন, কিন্তু আপনার স্যালারির 10% পর্যন্ত সেটা কিন্তু হবে। অর্থাৎ স্থানীয় কোনো কর্তৃপক্ষ বা সরকারকে দেওয়া দান, যেগুলো হচ্ছে 80 ধারার ওই প্রথম দুটি লিস্টে পড়বে না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি আছে। এবং এর যতই পরিমাণ আপনি যতই দান করুন না কেন, হয় 100% অথবা আপনার যে ট্যাক্স মানে টোটাল যে ইনকাম, তো সেই ইনকামের 10% কিন্তু অবশ্যই ধরা হবে, কম্পেয়ার করা হবে। এছাড়া 50% কর্তনও কিন্তু ওই একই নিয়মে আসছে, সমস্ত আয়ের মোট আয়ের 10% অথবা 50% কর্তন সহ। এবং এখানে কিন্তু যে কোনো স্থানীয় কর্তৃপক্ষ সরকারকে দেওয়া দান, যা পরে যে কোনো দাতব্য উদ্দেশ্যে এটি ব্যবহার করবে, এই বিভাগের অধীনে কর্তনের জন্য যোগ্য। এই ধরনের ক্ষেত্রে দাতব্য দাতার যে সামঞ্জস্যপূর্ণ মোট আয় আছে, সামঞ্জস্যপূর্ণ বলতে এখানে অ্যাডজাস্টেবল, এটাও কিন্তু একটা ক্যালকুলেটর আছে, সেটা চাইলে আপনি দেখে নিতে পারেন যে কী কী নিয়ম এখানটায় আছে, এবং তার 10% আপনি কিন্তু এই ক্লেম করতে পারবেন, এর পরিমাণে বেশি আপনি কিন্তু করতে পারবেন না। এই হচ্ছে ফর্ম 10BE, যেটা 80G ধারা ক্লেম করতে হলে আপনাকে বাধ্যতামূলক রাখতেই হবে। আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে এবং অবশ্যই গুরুত্ব দিয়ে এই কাজটি করে রাখবেন। ধন্যবাদ।